ও মুসলমান, উদয়পুর এলাকার সমস্ত মুসলমানদেরকে বলি, মাইকের আওয়াজ যতদূর যায়, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক যুবতীরা, সমস্ত মানুষ কান লাগায় শোনো। যুবক মানুষ, বৃদ্ধা মানুষ, সবাই দিল লাগায় কথাগুলো একটু শোনো আর বুঝো। তুমি যে গুনাহ করতেছো, তুমি যে গুনাহ করতেছো, আমি তোমাকে বলবো এই কথাটাই। এ বন্ধু আমার, বাড়িতে যাও, গিয়ে মোমবাতির আগুন জ্বালাও, অথবা তোমার কোনো একটি বাতির মধ্যে তুমি আগুন জ্বালায়া নাও। আগুন জ্বালানোর পরে সেই আগুনের উপরে তোমার হাতটাকে একটু চেপে ধরে দেখো তুমি সেই আগুনটা তুমি সহ্য করতে পারো কি পারো না। যদি সহ্য করতে পারো তাহলে আমি বলবো আজ থেকে তুমি গুনাহ করো। আর যদি সহ্য করতে পারো না, এ যুবক ভাই, এ বৃদ্ধা বাবা, নওজোয়ান যুবক, আসো তোমার পা বাড়িয়ে দাও, তোমার পায়ে হাতে ধরে বলি, হে যুবক, গুনাহ করো না। জাহান্নামের আগুন বড় নিদারুণ, জাহান্নামের আগুন বড় নিদারুণ। কাহারো সঙ্গে স্বজন প্রীতি করবে না, কাহারো সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না, কাহারো সঙ্গে প্রীতিপূর্ণ করবে না, কাউকে দেখবে না। আগুন জাহান্নামের ধনী দেখে না, গরিব দেখে না, রাজা দেখে না, বাদশাহ দেখে না, প্রেসিডেন্ট দেখে না, চৌকিদার দেখে না, চাকর দেখে না, নৌকর দেখে না, মালিক দেখে না, কৃষক দেখে না, গৃহস্থ দেখে না, রিক্সা চালক দেখে না, আলেম দেখে না, মুফতি দেখে না, মুহাদ্দিস দেখে না, মসজিদের ইমাম সাহেব দেখে না। এমনকি তামাম দুনিয়ার সমস্ত সম্মানী ব্যক্তিদের মধ্যে সম্মানী ব্যক্তিকেও জাহান্নাম কখনো খাতির করে না। মুহতারাম হাজিরিন, এক সময় আমি আর আপনি এই জগতের মধ্যে ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। আবার একটি সময় আপনার এই জমিনের মধ্যে কেউই থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মালিক আমাদেরকে এই জমিনে কেন পাঠাইলেন? প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে এক মহান উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার কালামে পাকের এক আয়াতে কারিমার মধ্যে। রব্বে করিম ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো একটু শুনবেন। রব আমাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারে, গোলাম রে, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম, কেন জমিনে পাঠাইলাম জানো কি? মালিক বলেন, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমার গোলামির জন্য। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা এই জমিনে আদম তৈরি করলেন তার গোলামির জন্য। এই পৃথিবী ছাড়াও আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সমূহের গুলোর মধ্যে লাখো লাখো রহমতের ফেরেশতারা রয়েছে, যারা 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদারত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলার তো সেই ফেরেশতাদের সিজদাই যথেষ্ট ছিল। মালিক কেন আবার প্রতিনিধি তৈরি করলেন, খলিফা তৈরি করলেন? আল্লাহ তাআলার মানসা হলো, আল্লাহ তাআলার ইচ্ছা হলো, আদম রে, আমি তোর বড় মায়া করে তৈরি করলাম, বড় আদর করে তৈরি করলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক বলেন, আমি যখন বান্দা তোমাকে তৈরি করলাম এমনে এমনে তৈরি করি নাই। হযরতে জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস জিবরাইল আমিন কি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। এক এক করে অনেকগুলো ফেরেশতাদেরকে আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। বন্ধু আমার, সেই ফেরেশতারা সকলেই ব্যর্থ হয়ে জমিন থেকে চলে গিয়েছেন রবের দরবারে। যখন সেই ফেরেশতারা জিবরাইল ব্যতীত মিকাইল, জিবরাইল আরো অন্যান্য ফেরেশতারা যখন এই জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য আসলেন, মাটি ক্রন্দন করে রব্বে কারীমের স্মরণ করাইয়া দিয়া মাটি ক্রন্দন করে ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, যেই আদম তৈরি করার জন্য আমাকে নেওয়ার জন্য তুমি এসেছো, সেই আদম আমি এই জমিনের উপর থেকে নাফরমানি করবে, আমি মাটি সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। মুসলমান কলিজার টুকরা বন্ধুরা আমার, মাটি অপারগতা পেশ করলেন। ফেরেশতারা সকলে এক এক করে চলে গেলেন রব্বে কারীমের দরবারে।
না না, কেউ তো পারে নাই সেই মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য। সর্বশেষ মালাকুল মউত হযরতে আজরাইল জমিনের মধ্যে আসলেন, আর মাটির মধ্যে যখন হাত দিলেন, মাটি আবার ক্রন্দন করে আওয়াজ দিয়া আল্লাহ তাআলার দরবারে ডাক শুরু করলেন, আর বলতেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, যেই আদম তৈরি করতে আল্লাহ চাচ্ছেন, সেই আদম আমার জমিনের উপরে থাকবে, আর সেই রবের নাফরমানি করবে, আমি মাটি কখনো সেটা মেনে নিতে পারবো না। ফেরেশতারে যাও যাও যাও, চলে যাও, আল্লাহ তাআলাকে গিয়ে বলো আমি মাটি অপারগতা পেশ করেছি। মালাকুল মউত হযরতে আজরাইল তার কান্না শুনে নাই। আজরাইল ডাক দিয়ে বলেন, মাটি তুমি জানো কি কে আমাকে পাঠিয়েছেন? যে রব তুমি মাটিকে তৈরি করেছেন, সেই মহান আল্লাহ আমাকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় একটু কথাগুলো বুঝবেন। আদম তৈরি করলেন আল্লাহ মাটি দ্বারা। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন বড় মায়া করে, বড় মায়া করে। বন্ধু আমার, এই আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, মালিক ডাক দিয়ে বলেন, ওরে আদম সন্তান, তুমি আমার গোলামি করতে মন চায় না, আমার ইবাদত বন্দিগি করতে মন চায় না, সারাক্ষণ আমার নাফরমানি করে চলো, মসজিদ থেকে মাইকের আওয়াজ, আজানের ধ্বনি তোমার কর্ণপাতে চলে আসে, বান্দা তুমি আমার ঘরে হাজিরা দিতে মন চায় না। এরে বান্দা, জানো কি আমি আল্লাহ তোমাকে কত মায়া করে জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আদমকে তৈরি করতে গিয়া আমি আল্লাহ আমার স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি হাত তোমার চেহারার মধ্যে ব্যবহার করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোন জিনিস তোমাকে পাইলো, কোন জিনিস আমি মালিক থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এরে আদম কোন জিনিস তোমাকে পাইলো? মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস আমি রব থেকে তোমাকে বিমুখ করে ফেললো, কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল, দেখাও সেই বস্তুটাকে। সেটা কি আমি রবের চাইতেও তোমার কাছে দামি হয়ে গেল? সেই বস্তুটা আমি মালিক দেখতে চাই, যেই জিনিস তোমাকে আমার ইবাদত বন্দিগি থেকে ফারেক করে দিয়েছে, পৃথক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছেন বড় মায়া করে, বড় দয়া করে, বড় অনুগ্রহ করে, আদর করে, ভালোবেসে। এই আদমকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আল্লাহ তাআলা তৈরি করে নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আদম তৈরি করতে গিয়ে নিজের হাত স্পর্শ করেছেন, ব্যবহার করেছেন। মালিক বলেন, আদম নাকের মধ্যে আমি এক হাত দিয়ে ধরেছি, অপর হাত দিয়ে তোমার ঠোঁটগুলো আমি মালিশ করে দিয়েছি। এরে বান্দা, নাকের মধ্যে তোমাকে আমি এক হাত দিয়ে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরেছি, অপর হাত দিয়ে তোমার কপালের মধ্যে মাটি দ্বারা আমি লেপন করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহ বড় শখ করে, বড় মায়া করে তোমাকে তৈরি করলাম। বান্দা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে জ্বালাইতে চাই না। এ বান্দা, মনে রেখো, তোমার কৃতকর্মের উপর ভিত্তি করে, তোমার আমলের উপর ভিত্তি করে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম প্রদান করব, জান্নাত অথবা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব তোমার আমলের উপর ভিত্তি করে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জমিনের মধ্যে আসলাম, আমরা কেউ তো অপরাধী ছিলাম না, কেউ তো পাপিষ্ঠ ছিলাম না। জমিনের মধ্যে আসার পরে মানুষগুলো শয়তানের প্ররোচনা আর ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনা আর ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে। ও বন্ধু, মনে রাখবেন, শয়তানও কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। যারা এই জমিনের ময়দানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। বান্দা গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চায়। এ মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচা তো এত সহজ ব্যাপার নয়। নিজেকে আগে তৈরি করতে হবে, নিজেকে আগে প্রস্তুতি করতে হবে। এমনি এমনি আপনি আর আমি যদি কাজ কর্ম না করি, উপার্জন না করি, কখনো আমার ঘরের মধ্যে আমার খাদ্য আসবে না।
ঠিক তেমনিভাবে আমি যদি নিয়ত না করি, আমি যদি নিজের মধ্যে আমল করার জন্য অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে একটুকু চেষ্টার ফিকির না করি, এমনিতে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচার সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলে আল্লাহ তাআলার ভয়ের প্রয়োজন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। কেন করবা বান্দা? জানো কি আমি আল্লাহর বড় পাকড়াও, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। মালিক যদি কাউকে ধরে বসে, এ আদম সন্তান, 1 মিনিটের জন্য কোনো উপায় থাকবে না, 1 সেকেন্ডের জন্য কোনো উপায় থাকবে না। মালিকের পাকড়াও বড় কঠিন পাকড়াও, মালিকের ধরা বড় কঠিন ধরা। এজন্যই দেখবেন দুনিয়ার ক্ষমতা আর বাহাদুরি, দুনিয়ার অহংকার, দাম্ভিকতা, এই যে বস্তুগুলো আপনি পরিচালনা করে যাচ্ছেন, এটা চিরস্থায়ী নয়, একটা সময় সবকিছু বিলীন হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, সর্বপ্রথম আল্লাহ তাআলার খৌফ আর ভয় ঢুকাইয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা আমি একটি আপনাদেরকে শোনায়া যাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের সময় সেই খলিফা হযরত ওমর মরুভূমি প্রান্তরে পাহাড়ের পাদদেশে এক জায়গায় হযরত ওমর তার সাথীদেরকে নিয়ে সফরে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই জায়গায় একজন রাখাল গরু চড়াইতেছে, অনেকগুলো গরু চড়াইতেছেন। এমন অবস্থায় রাখালকে ডাক দিয়া বললেন, রাখাল রে, তোমার কাছে অনেকগুলো গরু রয়েছে, আমারও একটা গরুর বড্ড প্রয়োজন, অনুগ্রহ করে আমার কাছে একটা গরু তুমি বিক্রি করে দাও। রাখাল বালক ছেলেটি ছোট বাচ্চা এবার ডাক দিয়া বলেন, কে আপনি? আপনার পরিচয় জানি না, কিন্তু এই গরুর প্রকৃত মালিক তো আমি না, আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না, এই গরুর মালিক আমি না। যেহেতু আমি না, সুতরাং আপনার কাছে আমার এই গরু বিক্রি করা সম্ভব নয়। আবার খলিফা ওমর ডাক দিয়া বলেন, এ বালক, আমার গরু একটা বড় প্রয়োজন, মেহেরবানি করে আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু মুনাফা দেব, আমি কিছু টাকা পয়সা তোমাকে প্রদান করব। বাড়িতে গিয়ে যদি তোমার মালিককে বলো গরু বাড়িতে নিয়ে আসার সময় রাস্তার মধ্যে বাঘে খেয়ে ফেলেছে, তাহলে তোমার মালিক সেটা মেনে নিবে। এতটুকুন কথা বলার সঙ্গে সঙ্গে এবার ছোট বালক ডাক দিয়া বলেন, কে আপনি? আপনার পরিচয় জানি না, কিন্তু লম্বা তো কম হন নাই, উঁচু তো কম হন নাই, দেহবলি তো আল্লাহ আপনাকে কম দেয় নাই। আপনার কাছে কি আল্লাহর কালামের বাণী, আল্লাহর কোরআনের বাণী এখনো এসে পৌঁছায় নাই? বলেন না সুবহানাল্লাহ। আবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অভিনয় করে তিনি বলতেছিলেন, যুবক রে, আল্লাহর কোরআন আবার কি, আল্লাহর বাণী আবার কি? যুবক বাচ্চাটি ডাক দিয়া বলেন, আল্লাহর কোরআন হইল ওই কথাটা কি বলা হয়, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ফাঁকি দেওয়া যেতে পারে, আমার যেই মালিকের গরু আমি চড়াই সেই মালিককে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, আসলে সকল জাহানের মালিক সেই আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হয় না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাই, দিলটাকে নরম করে একটু কথাগুলো শ্রবণ করবেন, একটু শুনবেন, মনে করবেন জীবনের শেষ বয়ান। এটাও আমি মনে করব আমি আমার জিন্দগির শেষ বয়ান মনে করে করতেছি, আপনিও মনে করবেন এটাই আমার জীবনের শেষ বয়ান। আমি এখান থেকে যখন বাড়িতে চলে যাব, আগামীকালকে আমি হায়াত পাইলে পাইতেও পারি, আবার নাও পাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে সময় দিলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। মনে করবেন এটাই আমার জিন্দগির শেষ সময়, এমনটুকু মনে করে দিলটাকে নরম করে দিয়া, কলিজাটাকে নরম করে দিয়া, দিলের কান লাগায় মনোযোগ সহকারে কথাগুলো একটু শ্রবণ করে দেখেন, পরিবর্তন করেন, চোখের কোনায় একটু পানি আনা যায় কিনা। ও কলিজার টুকরা দাদু ভাই,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত রে, কোরআন এবং সুন্নাহর কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে যদি তোমার চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি চলে আসে, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, উম্মত, এক ফোঁটা পানি তোমার চোখে আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, ভারতের দিল্লিতে চমৎকার ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। দিলটাকে নরম করুন, দিলটাকে নরম করুন। ও বন্ধু, তুমি আর আমি এই জগতে আছি, একটা সময় ছিলাম না, এখন আছে, আগামীকালকে থাকবো না, চলে যেতে হবে। আমাদের আসল ঠিকানা হলো পরপার, আমাদের আসল ঠিকানা হলো কবর। সেই কবরের জন্য সামান তুমি পুঁজি কি তৈরি করলা? না তো ভাই না, আমল তেমন বেশি করতে পারি নাই। বন্ধু, তুমি যদি বলো আমল করতে পারো নাই, তাহলে কবরে তোমার অবস্থা কি হবে? একবার ভেবেছো কি? কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় গহীন অন্ধকার জায়গা। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে ডাক দিয়া পরিষ্কার স্পষ্ট বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার পরিচয় দিবে না, ওয়া উম্মিহি, বান্দারে তোমার মা তোমার পরিচয় দিবে না, ওয়া আবি, তোমার বাবা তোমার পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, তোমার আপনজন তোমার পরিচয় দিবে না, সবাই তোমার নিকট থেকে পলায়ন করবে। ও বন্ধু, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? ফুলসিরাতে কি জবাব দিবা? মিজানের পাল্লায় তোমার আমল নামার ওজনের সময় তুমি কি জবাব দিবা? বন্ধু আমার, ওই কবরগুলো তোমার সামনে রয়ে গেছে। এজন্যই বলা হয়, তুমি কবর পথের যাত্রী, কবর তোমার সামনে অপেক্ষমান, অপেক্ষার প্রহর গুনতেছে। বান্দারে, তুমি কবরে যাইবা তো যাইবা, কবরে আসবা তো আসবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমিনু বিল্লাহ, বান্দারে ঈমান নিয়ে কবরের মধ্যে এসো, আর না হয় তোমার কোনো উপায় থাকবে না। বন্ধুরা আমার, ভারতের দিল্লির কথাই বলতেছিলাম। দিলটাকে নরম করে দেন, নরম করে দেন। দেখেন, দিলটা নরম করে কবরের কথা স্মরণ হয়ে চোখের কোনায় এক ফোঁটা পানি আনা যায় কিনা? ভাইয়েরা আমার, যদি আজকের মাহফিলের মধ্যে এক ফোঁটা পানি চোখের কোনায় আনা যায়, আমার মাহফিল দামি হয়ে যাবে, আপনার এই ওয়াজ শোনাও দামি হয়ে যাবে। হয়তো বা এমনটাও হতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাকে কেন্দ্র করে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। যে কথা বলতেছিলাম, ভারতের দিল্লি এক মসজিদের মধ্যে এক যুবক ইমামতি করে এই ছেলেটি মাদ্রাসায়, ভারতের দিল্লিতে একটি মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন। খুব ভালো করে বুঝবেন, সেই আল্লাহর বান্দা যুবক মানুষ, নৌজওয়ান, টকবগে যুবক, সুঠাম দেহ, সুন্দর চেহারা, বডি মাশাআল্লাহ ভালো। এই আল্লাহর বান্দা কোনো একটি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন। পাশে ছোট একটি পাঞ্জেগানা মসজিদ, সেই মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করেন। অল্প কিছু মুনাফা, অল্প কিছু টাকা পান, সেই টাকা দিয়ে তার লেখাপড়ার খরচ পরিচালনা করে। ছেলেটির মা নাই, বাবা নাই, আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। ছেলেটি তার প্রিয়জন বলতে আর জমিনের মধ্যে কেউ নাই। সেই আল্লাহর বান্দা মাদ্রাসায় লেখাপড়া করেন। লেখাপড়ার খরচের জন্য পাঞ্জেগানা যেই মসজিদের মধ্যে ইমামতি করেন, সেই ইমামতির মসজিদের মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা। দিলটাকে নরম করবেন, দেখবেন চোখের কোনায় পানি আনা যায় কিনা। মুসলমান ভাইয়েরা আমার, সেই যুবক একদিন এশার নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল ছিলেন। এমন অবস্থায় তাকাইয়া দেখেন একজন সুন্দরী যুবতী। এর আগের ঘটনা হলো এই এলাকার মধ্যে একজন আবেদা সালেহা নেককার মহিলা তার মামার বাড়ি অথবা তার যে কোনো নিকট আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে গিয়ে দেখেন রাস্তায় কিছু মানুষ ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে। গ্রামের মধ্যে তার মামার বাড়ির গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম, দুই গ্রামের মধ্যে কিছু সংখ্যক মানুষেরা তুমুল ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে। মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, আঘাত প্রহারগুলো একজন আরেকজনকে করতেছে। এমন দৃশ্য দেখার পরে যুবতী আবেদা সালেহা নেককার মহিলাটি আবার
মনে মনে ধারণা করলো, হাই হাই, এই বুঝি এই ঝগড়ার মধ্যে, এই ঝগড়ার ভিতরে যদি আমি প্রবেশ করি, হয়তোবা আমাকে মনে করবে আমি প্রতিপক্ষ, আমাকে মনে করবে আমি আমার ওই নানার বাড়ি অথবা মামার বাড়ির গ্রামের মহিলা, আমার উপর আঘাত হানতে পারে, বিনিময়ে আমার ইজ্জত চলে যাবে, আমার ইজ্জত আমি ধরে রাখতে পারবো না। এই চিন্তায় বিভোর হয়ে মহিলাটি পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন। এক পর্যায়ে বলেন, মহিলাটি রাস্তার কর্নারে এক পাশে দাঁড়ায় রইলেন দীর্ঘক্ষণ। মাগরিবের নামাজ হয়ে গেল, না তখনও পর্যন্ত ঝগড়া থামে নাই। এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু না তখনও পর্যন্ত সেই এশার নামাজ পর্যন্ত সেই ঝগড়া এখনো পর্যন্ত থামে নাই। এবার মহিলাটি হতাশাগ্রস্ত হয়ে তার নিজস্ব সেই জায়গার মধ্যেই দণ্ডায়মান রইলেন। কিন্তু রাত্র যখন গভীর হলো তখনও পর্যন্ত ঝগড়া কমে নাই। এক পর্যায়ে মহিলাটি দূরে কোনো একটি জায়গার দিকে অপলক দৃষ্টিতে তাকাইলেন। তাকাইয়া দেখেন দূরে একটি জায়গার মধ্যে ছোট একটি বাতি দেখা যায়, ছোট একটি মোমবাতির মতো দেখা যায়। সেই আগুনটাকে মহিলাটি ফলো করলেন, ফলো করে মার্ক করে সে আগুনের দিকে রওনা হলেন। যেতে যেতে এক পর্যায়ে তাকায়া দেখেন না, সত্যি এখানে একটু আগুন জ্বলতেছে। হ্যাঁ, সেই আগুনটা কোনো সাধারণ কোনো আগুন নয়, সামান্য একটি মোমবাতির আগুন জ্বালায়া মসজিদ ঘরের ভিতরে যুবক মানুষ মোমবাতি জ্বালায়া সেই মোমবাতির পাশে বসে থেকে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার ঐশী বাণী সেই কোরআন তেলাওয়াতে মগ্ন রয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার মহিলা হাঁটি হাঁটি করে চলে গেলেন সেই মসজিদের কিনারে, সালাম প্রদান করলেন। যুবক তেলাওয়াত বন্ধ করে দিয়ে মহিলার পাশে চলে আসলো। কে গো বোন, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কেন এখানে এসেছো? এবার মহিলাটি কান্না জড়িত কণ্ঠে, মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলেন, ভাই আমার, আমি বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, আমার আপনজন বলতে এখানে কেউ নাই, কার কাছে যাব, কোথায় যাব? হে ভাই আমার, আমি বিপদে পড়েছি, আমি আপনার সাহায্য কামনা করি, সাহায্য চাই, কি ধরনের সাহায্য করতে পারি? যুবতী বলেন, আমাকে একটু আজকের রাত্রটা এই মসজিদের মধ্যে থাকার অনুমতি দিয়া দিন। যুবক ডাক দিয়ে বলে, হে যুবতী বোন আমার, তুমি একজন যুবতী মানুষ, আমিও একজন যুবক, আমি পাশেই একটি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, অল্প কিছু টাকা পাই, এই মসজিদে ইমামতি করে এই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ পরিচালনা করি। যুবতী বোন আমার, আমি যদি তোমাকে এই মসজিদের মধ্যে আশ্রয় প্রদান করি, সকালবেলায় যদি আমার মুসল্লিরা কোনোভাবে জানাজানি হয়ে যায়, মুসল্লিরা যদি জানে আমি এই মসজিদের মধ্যে তোমাকে আশ্রয় দিয়েছি, বিনিময়ে আমার ইমামতি চলে যেতে পারে, আমার ইমামতি চলে যাবে, আমার উপার্জনের কোনো টাকা পয়সা থাকবে না, আমার আপনজন প্রিয়জন বলতে পৃথিবীতে কেউ নাই। বোন আমার, আমি কিভাবে তোমাকে আশ্রয় দিতে পারি? কোনো অবস্থাতে মসজিদে তোমাকে আশ্রয় দেওয়া সম্ভব না। এবার মহিলাটি কান্না জড়িত কণ্ঠে, কাকুতির সুরে, নরম ভাষায় মহিলাটি যুবককে ডাক দিয়ে বলেন, যুবক ভাই আমার, আজকে যদি তোমার একজন আপন বোন এই মুসিবতের মধ্যে পড়তো, তাহলে তুমি কি করতা? তুমি কি আশ্রয় না দিয়ে পারতা? এবার ইমোশনাল কিছু কথা যখন মহিলাটি ছেলেটাকে বললেন, ছেলে বাধ্য হয়ে গেল। এক পর্যায়ে বলতেছেন, ঠিক আছে বোন আমার, আমি তোমাকে থাকার জন্য অনুমতি দিতে পারি, তবে শর্ত একটা, তুমি আজকে রাত্র যাপন করবা, ফজরের আজানের পূর্বেই আমি তোমাকে ডাক দিয়ে তুলে দেব, তুমি তোমার গন্তব্যে চলে যাইবা। মহিলা বললেন, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, তুমি আমাকে ডাক দিয়ে তুলে দিবা, ঠিকই আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার নিজ স্থানের মধ্যে চলে যাব। ঘটনাক্রমে মহিলাটিকে জায়গা দেওয়া হলো। মহিলাটির শীতের মৌসুম ছিল। যুবক ইমাম সাহেবের, যুবক ছেলেটির তার পরিধানের জন্য যে একটি কম্বল ছিল, কম্বল, সেই কম্বলটিকে পরিধানের জন্য মহিলাকে প্রদান করলেন। মহিলা এবার কম্বল পরিধান করে মহিলা শুয়ে রইলেন, আর যুবক সে আগের নমুনা অনুযায়ী মোমবাতি জ্বালায়া আল্লাহর কোরআন মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াতে বসে গেলেন।
আবার মহিলাটি যখন কম্বল পরিধান করলো, কম্বলের একটু ফাঁকা জায়গা রাখলেন, মহিলার ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মহিলা মনে মনে ভাবতেছে, আমি যুবতী মানুষ, ওও যুবক মানুষ, শয়তান যদি ওকে প্ররোচনা দিয়ে দেয়, যদি আমার উপর আক্রমণ করে, না জানি আমার ইজ্জত হানি হয়। এই জন্যই মহিলাটি একটি ভীত সন্ত্রস্ত ছিল। মহিলাটি কম্বল গায়ে মাথা না দিয়ে মুখটা খালি রেখেছে। মহিলা বলেন, আমি ঘুমাই নাই, আল্লাহর কসম আমি 1 মিনিটের জন্য ঘুমাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। এই আল্লাহর যুবতী বলেন, আমি 1 মিনিটের জন্য ঘুমাই নাই। এক পর্যায়ে তাকাইয়া দেখলাম, না না, যুবকটি এবার তো আর আমার দিকে তাকাই না। যুবক মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে। ও মুসলমান, দিলের কান লাগাও, দেখো নিজেকে কিভাবে তুমি গুনাহ থেকে বাঁচাইবা। রে বন্ধু আমার, সবাই তো চায় আমল করতে, সবাই তো চাই আমরা নেক আমল করতে, সবাই তো চাই আমরা জান্নাতে যেতে। ও বন্ধু আমার, প্রতিবন্ধক হয়ে গেল শয়তান তোমাকে আর আমাকে দোকার মধ্যে ফেলে রাখছে। দুনিয়ার মায়ামোহ দিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া, দুনিয়ার বিবি বাচ্চা দিয়া, দুনিয়ার আলিয়া আওলাদ দিয়া, দুনিয়ার ধনসম্পদ দিয়া, দুনিয়ার যাবতীয় আসবাবপত্রের মাধ্যমে শয়তান তোমাকে দোকায় ফেলে রাখছে। ও বন্ধু, মনে রাখবা, এই শয়তান তোমাকে নিয়ে কখনো থামবে না। যুবতী ডাক দিয়া বলেন, আমি যখন ঘরের ভিতরে ছিলাম, দেখতেছিলাম যুবক কি করে, কিন্তু তাকায় দেখি না, যুবক মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এবার আমিও তার তেলাওয়াত শুনতেছিলাম। ঘটনাক্রমে তাকায় দেখি যুবকটি তেলাওয়াত করতে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যুবকটি তার কাছে যে মোমবাতি ছিল, সেই মোমবাতির উপরে এইভাবে হাতটাকে চেপে ধরছেন। আমি অবাক হয়ে গেলাম, আরে যুবক করে কি? কিছুক্ষণ পর আবার হাতটাকে সরিয়ে নেই, আবার কিছু সময় তেলাওয়াত করে আবারও সেই যুবক মোমবাতির মধ্যে হাতটাকে এইভাবে চেপে ধরে। এমনটি করতে সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় কম, এমনটি করতে সারা রাত্র, তামাম রাত্র অতিবাহিত হয়ে চলে গেল। যখন ফজরের আজান নিকটবর্তী হয়ে গেল, এবার যুবতীকে যুবক পাশে গিয়ে ডাক দিয়া তুলে বললেন, বোন আমার, যাও, শর্ত অনুযায়ী তুমি তোমার জায়গায় চলে যাও। এবার যুবতী বলেন, ভাই আমার তো প্রতিশ্রুতি ছিল, কথা ছিল, আমি আমার নির্ধারিত সময়ে চলে যাব। হ্যাঁ, আমি এখনো বলতেছি চলে যাব, তবে আমার একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? রাত্রে দেখলাম তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কিন্তু যখন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে মোমবাতির আগুনের মধ্যে হাতটাকে তুমি চেপে ধরো। যুবক ভাই আমার, এই ঘটনার মূল রহস্য তুমি আমাকে বলে দাও। যদি রহস্যটা আমাকে বলে দাও, তাহলে আমি এখান থেকে চলে যাব, আর যদি না বলো তাহলে আমি যাব না। যুবক ডাক দিয়ে বলেন, বোন আমার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়ে তুমি আমার হস্তক্ষেপ করতে পারো না। বোন আমার এটা বলা যাবে না। এবার যুবতী ডাক দিয়ে বলেন, ভাইরে, তুমি যদি না বলো, আমিও ওয়াদা করলাম একটা কদম তোমার মসজিদ থেকে আমি সরব না। এক পর্যায়ে যুবক বলতে বাধ্য হলো, হ্যাঁ, ও মুসলমান ভাইয়ের আমার, এই কথাটাকে একটু দিলের কান দিয়া শুনবেন, চোখগুলো বন্ধ করে দেন, শুধু আমার দিকে তাকাইয়া দেখেন, দিলের কান লাগায় কথাগুলো একটু বুঝেন। কিভাবে নিজেকে আত্মরক্ষা করব, কিভাবে নিজেকে গুনাহ থেকে হেফাজত করব, কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইব, কিভাবে আমি জান্নাতের রাস্তায় উঠে যাব। যুবক ভাই, এবার যুবক ডাক দিয়া বলেন, যুবতী বোন আমার, শুনো, তাহলে শুনো, করুন কথা, করুন দৃশ্য শুনো। এবার যুবক ডাক দিয়ে বলেন, কান্নার কণ্ঠে মায়াবী কণ্ঠে যুবতীকে ডাক দিয়ে বলেন, বোন আমার, আমি তোমাকে যখন আশ্রয় প্রদান করেছি, আমি যখন মধুর কণ্ঠ দিয়া আল্লাহর কালাম কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে গেলাম, এবার শয়তান আমাকে এসে প্ররোচনা দিতে শুরু করলো আর ধোঁকা দিতে আরম্ভ করলো। শয়তান আমার কানের মধ্যে কুমন্ত্রণা দেয় আর বলেন, যুবক রে, তুমি তো যুবক, এই মহিলাটিও তো একজন যুবতী। যুবক রে, এমন সুবর্ণ সুযোগ হাতের নাগালে পাইলা। হে যুবক, এমন সুন্দরী আর জিন্দগিতে কোনোদিন তুমি পাইবা না। যুবক মহিলা লজ্জায় বলতে পারে না, মহিলারও তার যৌন চাহিদা রয়েছে, মহিলা কখনো আত্মপ্রকাশ করতে পারে না। রে যুবক, এমন সুবর্ণ সুযোগ তুমি তোমার জিন্দগিতে আর কোনোদিন পাইবা কি না জানি না। যুবক, যাও, একটা বার যাও, মহিলার সঙ্গে তুমি জিনায় লিপ্ত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ।
এবার শয়তান যখন আমাকে এইভাবে কুমন্ত্রণা আর প্ররোচনা দিতে শুরু করলো, আমি মনকে বুঝাইলাম, মন, যুবতীর সঙ্গে তুমি জিনায় লিপ্ত হইবা, জাহান্নামের আগুনে তো তোমাকে জ্বলতে হবে রে যুবক। মনকে প্রশ্ন করলাম, রে মন, জাহান্নামের আগুনে জ্বলার জন্য তুমি রেডি আছো কিনা, তৈরি আছো কিনা? জাহান্নামের আগুন তো বড় কঠিন আগুন, জাহান্নামের শাস্তি তো বড় কঠিন শাস্তি। নবী আমার পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, উম্মতের দল, জাহান্নামের আগুন এত নিদারুণ হবে, মানুষের হাড্ডি শরীরের মধ্যে যখন জাহান্নামের শিকল বেরি বেঁধানো হবে, হাড্ডিগুলো পড়ে যাবে, গোশত চামড়া পড়ে যাবে, হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত গিয়ে ধরবে। এবার মনকে বুঝাইলাম, মন, তুমি যদি যুবতীর সঙ্গে গুনায় লিপ্ত হয়ে যাও, তাহলে তো কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের কয়েদি হয়ে যাইবা, জাহান্নামের আসামি হইবা। যুবক রে, ওই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা কি পারবা না, এটা একবার যাচাই করে নাও। বলে কি করে যাচাই করব? যুবক ডাক দিয়ে বলেন, যুবতী বোন আমার, এই যে আমার আগুনটা দেখেছো মোমবাতির মধ্যে, আমি মনকে বোঝাইলাম, মন, আগুন তো দুনিয়ার আগুন হয়তো তোমার চোখের সামনে রয়েছে, একটা বার তুমি পরীক্ষা করে দেখে নাও, এই দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, এই দুনিয়ার আগুনটাকে যদি তুমি সহ্য করে নিতে পারো, হজম করে নিতে পারো, তাহলে যাও গুনাহে লিপ্ত হও। আর যদি দুনিয়ার আগুনকে সহ্য করতে পারো না, তাহলে তুমি গুনাহ করার মতন দুঃসাহস কখনো করিও না। আমি হাত দিলাম, দেখলাম না না না, দুনিয়ার আগুন আমার সঙ্গে খাতির করে না, দুনিয়ার আগুন আমার সঙ্গে মায়া করে না। আমার হাতটা দেখো, তাকাইয়া দেখো যুবতী বোন, আমার হাতটা ফুসকা পড়ে গিয়েছে, আমার হাতটা জলে পড়ে গিয়েছে, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। ও মুসলমান, উদয়পুর এলাকার সমস্ত মুসলমানদেরকে বলি, মাইকের আওয়াজ যতদূর যায়, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক যুবতীরা, সমস্ত মানুষ কান লাগায় শোনো, যুবক মানুষ, বৃদ্ধা মানুষ, সবাই দিল লাগায় কথাগুলো একটু শোনো আর বুঝো। তুমি যে গুনাহ করতেছো, তুমি যে গুনাহ করতেছো, আমি তোমাকে বলবো এই কথাটাই, এ বন্ধু আমার, বাড়িতে যাও, বাড়িতে যাও, গিয়ে মোমবাতির আগুন জ্বালাও, অথবা তোমার কোনো একটি বাতির মধ্যে তুমি আগুন জ্বালায়া নাও। আগুন জ্বালানোর পরে সেই আগুনের উপরে তোমার হাতটাকে একটু চেপে ধরো, চেপে ধরে দেখো তুমি সেই আগুনটা তুমি সহ্য করতে পারো কি পারো না। যদি সহ্য করতে পারো, তাহলে আমি বলবো আজ থেকে তুমি গুনাহ করো। আর যদি সহ্য করতে পারো না, এ যুবক ভাই, এ বৃদ্ধা বাবা, নওজোয়ান যুবক, আসো, তোমার পা বাড়িয়ে দাও, তোমার পায়ে হাতে ধরে বলি, হে যুবক, গুনাহ করো না, গুনাহ করো না। জাহান্নামের আগুন বড় নিদারুণ, জাহান্নামের আগুন বড় নিদারুণ। কাহারো সঙ্গে স্বজন প্রীতি করবে না, কাহারো সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না, কাহারো সঙ্গে প্রীতিপূর্ণ করবে না, কাহাকে দেখবে না। আগুন জাহান্নামের ধনী দেখে না, গরিব দেখে না, রাজা দেখে না, বাদশা দেখে না, প্রেসিডেন্ট দেখে না, চৌকিদার দেখে না, চাকর দেখে না, নৌকর দেখে না, মালিক দেখে না, কৃষক দেখে না, গৃহস্থ দেখে না, রিক্সা চালক দেখে না, আলেম দেখে না, মুফতি দেখে না, মুহাদ্দিস দেখে না, মসজিদের ইমাম সাহেব দেখে না, এমনকি তামাম দুনিয়ার সমস্ত সম্মানী ব্যক্তিদের মধ্যে সম্মানী ব্যক্তিকেও জাহান্নাম কখনো খাতির করে না। জাহান্নাম কাহার সঙ্গে কোনো প্রীতিপূর্ণ করে না। জাহান্নামের ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আমার আলোচনার মূল আজকের বিষয় হলো, আলোচ্য বিষয় হলো, বান্দা তুমি জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার ভয় কলবের ভিতর, অন্তরের ভিতরে তুমি বসাও, দেখবা হাজারো আইটেমের গুনাহ করার সুবর্ণ সুযোগ থাকার পরেও আল্লাহ তাআলা আমার সঙ্গে আপনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি চাইবা গুনাহ করতে, আমি আল্লাহ তোমার জাহান্নামের ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি নিজ জিম্মায় সেই গুনাহ থেকে তোমাকে হেফাজত করে নেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে গুনাহ করি, গুনাহকে গুনাহ মনে করি না, অপরাধটাকে অপরাধ মনে করি না, এটাকে যেন অপরাধী মনে হয় না। আমাদের সমাজের মধ্যে মানুষ এক তো হলো, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত প্রদান করে না, আমল আখলাক করে না, তো করেই না। পাশাপাশি এমন মুসলমান সম্প্রদায়ের মধ্যে নামে মুসলমান, নামে মুসলমানের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, পূর্বপুরুষ তার মুসলমান, কিন্তু তার কালচার, তার কথা, তার চালচলন, তার ভঙ্গিমা, তার চলার গতি এমনটাই প্রকাশ করে সে কখনো মুসলমানের সন্তান হইতে পারে। তার মধ্যে অন্যতম একজন
বর্তমান চলমান সময়ের আলোচিত একটি বিষয়, না বললেই নয়। আমার কাছে মনে হচ্ছে এটা আমার ঈমানি নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, তাই আমি সেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাই। সেই কথাটি হলো এই, বাউল সম্প্রদায়ের মধ্যে আজ যদি হিন্দু হতো, খ্রিস্টান হতো, বৌদ্ধ হতো, চাকমা হতো, বার্মা হতো, অন্য ধর্মাবলম্বী হতো, তাহলে মেনে নিতাম। কিন্তু মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরেও মা মুসলমান, বাবা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান তার হওয়া সত্ত্বেও সে যেভাবে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, সেটা আমি একজন ঈমানদার হিসেবে কখনো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো বাউল সম্প্রদায়ের মধ্যে একজন বন্ড প্রতারক আবুল সরকার। সেই আবুল সরকার এমন এমন বাক্য চয়ন করেছে আমার আল্লাহ তাআলার শানে, যেই বাক্যগুলো একজন ন্যূনতম সাধারণ ঈমান তাকওয়ালা ব্যক্তিও সেটা কখনো মেনে নিতে পারে না। আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে এমন কথা বলেছেন যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতেও পারবো না, লজ্জায়। সে কথাটার মূল সারাংশটা হলো এটাই, সে বলতেছে মানুষের পাঁচা আর আল্লাহ তাআলার মুখের কথা নাকি এক। বলেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন বর্তমান দেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস কাকাকে বলবো, কাকা আপনি নজর দেন, তাকান ওই বাউল সম্প্রদায়ের দিকে। আমি আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলবেন, মেনে নেব। আমার বাবাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলবেন, 1000 বার মানে নেব। আমার ধর্ম নিয়ে আক্রমণ করবেন, আমি সেটা কখনো মানতে পারবো না। আমার যাবতীয় সবকিছু নিয়ে আপনি কথা বলতে পারেন, আমি চুপ করে হজম করে নেব, সহ্য করে নিব। কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে কোনো কথা এই দেশের মধ্যে বলা হবে, মনে রাখবেন তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হয়তো আপনি বলবেন হুজুর গরম হয়ে বলেন, এই মিয়া গরম হবো না তো নরম হয়ে আর বলার সুযোগ আছে? আমাকে নিয়ে কথা বললে, কোনো আলেমকে নিয়ে কথা বললে, কোনো মানুষকে নিয়ে কথা বললে বরদাস্ত করে যা মেনে নেওয়া যায়। তো আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলা, এটা তো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে নিয়ে কথা বলা, রবের রুবুবিয়্যাতকে কটাক্ষ করে কথা বলা, এটা কোনো মুমিন মুসলমান কখনো মেনে নিতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন এই দিন নয়, দিন আরো আসবে। এটাই শেষ নয়, আরো সুযোগ আসবে। বাউল সম্প্রদায়কে আপনারা যারা আজকে তার দরদি হইয়া মায়া কান্না দিতেছেন, আপনাদের ঈমানটা কখনো যাচাই করে দেখেছেন? স্ক্যানার মেশিন দিয়ে ঈমান যাচাই করেন, আপনাদের ঈমানের অবস্থা কি? আপনাদের করুন ঈমানের অবস্থা। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। তওবা করেন। এই বাংলার মাটিতে, শাহজালালের মাটিতে, এই আল্লাহর ওয়ালিদের পুণ্যভূমিতে, যেই দেশের মধ্যে আল্লাহু আকবরের দরিতে সূর্য উঠে, যেই দেশের মধ্যে আল্লাহু আকবরের দরিতে সূর্য অস্ত যায়, যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ খানকা হক্কানি খানকার দরবার রয়েছে, সেই দেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কুলাঙ্গার আবার আল্লাহকে নিয়ে কটাক্ষমূলক কথা বলবে। আমি আল্লাহর কসম করে বলি, মুসলমানরা যদি একবার জেগে যায়, যুবক সন্তান যদি একবার জেগে যায়, তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এত বড় দুঃসাহস, এত বড় হিম্মত! এই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে কিছু মায়া কান্না দেয়, আর আমাদের মধ্যেও কিছু নামধারী মুসলমান, যারা নামে মুসলমান কাজে বেঈমান, দরদ নিয়া অনেক ব্যথার কষ্ট নিয়ে বলতেছি, আজকে যদি আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ আমাকে নিয়ে যে কোনো বিষয় নিয়ে কথা বলুক না কেন, চুপ করে থাকা যায়, মেনে নেওয়া যায়। ও বন্ধু, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যেই নবীর ঈমান এনেছো, আমিও সেই নবীর ঈমান এনেছি। তুমি যেই আল্লাহর কিতাবের উপর ঈমান আনয়ন করেছো, আমিও সেই আসমানি কিতাব, মহাগ্রন্থ, ঐশবাণী কুরআনের প্রতি ঈমান আনয়ন করেছি। ও মুসলমান, তোমার ঈমানদারের দাবি কি হইতে পারে? তুমি যে ঈমান এনেছো সেই ঈমানের দাবি কি হইতে পারে? স্লোগান কি হইতে পারে? দাবি একটাই, পরিষ্কার কথা,
কথা, পরিষ্কার কথা, দুনিয়ার সব কিছুকে মেনে নেব, আমাকে কথা বলো মেনে নেব, কিন্তু রবকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি আর কথা বলা হবে? যা হয়েছে তো হয়েছেই, তার জন্য গ্রেপ্তার করেছেন, সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু অদূর ভবিষ্যতে সেই বাউল সম্প্রদায়ের নাস্তিক্যমনা কিছু বেঈমান বেদিন নাস্তিকরা যেইভাবে তার জন্য মায়া কান্না দিয়ে দরদ দেখিয়ে দরদ উতলিয়ে পড়েছে, কথা বলতেছে, মনে রাখবেন, যদি সামনে কোনো আলেম, কোনো ছাত্র, কোনো ইমানদার, কোনো ওয়াহদানিয়তের দাবিদার কোনো একজন ব্যক্তিকে যদি একটা ফুলের টুকা দেওয়া হয়, মনে রাখবেন জিহ্বা তাদের টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন যে হুজুর এত রাগ দেখাইতেছেন, কার সঙ্গে কি দেখাইতেছেন? এই মিয়া, আপনার ইমান নাই, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনার নবীকে নিয়ে আপনি গালি দিলে মানবেন? কথা বলেন, আপনার নবীকে গালি দিলে আপনি মানবেন? আপনার রবকে নিয়ে, আল্লাহকে নিয়ে গালি দিলে আপনি মানবেন? আপনি চুপ করে থাকতে পারেন? যে মুনাফিক আল্লাহকে গালি দেওয়ার পরে, যা তার রাসূলকে গালি দেওয়ার পরেও চুপ করে থাকে, আল্লাহর নবী বলেন এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক। এর শেষ আবাসস্থল হলো জাহান্নামের তলদেশের মধ্যে। কষ্টে বুক ফেটে যায়। এতদিন দীর্ঘ 16 বছর যাবৎ পর্যন্ত জুলুম আর নির্যাতন সইতে সইতে এই পর্যন্ত হজম করেছি। আজকের 2025 সালের মধ্যেও যদি এই ধরনের বাউল আর ফাউলদের কথা শুনতে হয়, মানতে হয়, হজম করতে হয়, দুঃখ কোথায় রাখবো? এই জন্যই বলি, আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এই দেশে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারেন, তবে এই সমস্ত নাস্তিক এই দেশ থেকে বিদায় হবে। আপনার আমার ওয়াজ আর নসিহতের দ্বারা, আপনার আমার তাবলীগের ঘাটতি নিয়ে মসজিদে মসজিদে ঘোরার দ্বারা, আপনার আমার মসজিদের মধ্যে আজান দেওয়ার মাধ্যমে, আপনার আমার মসজিদগুলোতে নামাজের মাধ্যমে, আপনার আমার খানকাগুলোর মধ্যে পীর মুরিদের মেহনত চালানোর মাধ্যমে এই দেশ এবং জাতি, এই দেশের কর্ণধার, এই দেশের সাধারণ নিরীহ জনগণ কখনো নিরাপত্তা পাইবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই দেশের মধ্যে সুখ আর শান্তিকে ফিরাইয়া আনতে চাও, এই জন্যই তো ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষ অন্ধকার, কালো অমানুষা থেকে, অন্ধকার থেকে কখনো দূরীভূত হইতে পারবে না, শান্তির প্রদীপ দেখবে না, অন্ধকার থেকে মুক্ত হয়ে দিনের প্রদীপ আরও কখনো দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি, ওই খলিফা ওমরের মতন শাসক পৃথিবীতে না আসবে। আজকে বড্ড প্রয়োজন খলিফা উমরের মতন শাসক। খলিফা উমরের মতন শাসক না থাকার কারণে আস্তে রাম বাম সেই নাস্তিক আর কুলাঙ্গারা মাথা চারা দেয়। যদি রাষ্ট্রীয়ভাবে আজকে আইন থাকতো, আল্লাহকে নিয়ে কটাক্ষ করার কারণে, নবীকে নিয়ে কটাক্ষ করার কারণে প্রকাশ্যে দিবালুকে, জনসম্মুখে তাকে দিবালুকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাহলে কোনো নাস্তিকের বাচ্চা, কোনো বেঈমান আর রাম বামদের বাচ্চা কখনো আল্লাহ এবং নবীকে নিয়ে কটাক্ষ করার দুঃসাহস করতো না, ঠিক কিনা? এত হিম্মত আর সাহস পাইতো না। এজন্য আমি আমার পক্ষ থেকে আজকের এই জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের ঐতিহাসিক মাহফিল থেকে আমাদের সরকার বাহাদুর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মাননীয় ইউনূস সাহেব, আপনাকে ক্ষমতায় আমরাই বসাইছি, আপনাকে আমরাই আন্দোলন করে ক্ষমতায় এনেছি। মনে রাখবেন, আপনার ইতিহাস ভুলে গেলে চলবে না। এই দেশ স্বাধীন হয়েছে আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশ মুক্ত হয়েছে আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশ পূর্ণাঙ্গতা পেয়েছে আল্লাহু আকবারের ধ্বনিতে। এই দেশের মানুষ বাঁচবে তো আল্লাহু আকবারের ধ্বনিতে বাঁচবে, এই দেশের মানুষ মরবে তো আল্লাহু আকবারের ধ্বনিতে মরবে। আপনি মানুষের মাইন্ড বুঝেন, আপনি মানুষের মাইন্ড বুঝেন, আপনি একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। আপনার পায়ে হাত রেখে অনুরোধ জোরে করে অত্যন্ত সম্মানের সঙ্গে বলবো, যে বাউল সরকার আবুলকে আপনি গ্রেফতার করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেই আবুল সরকার যে নাকি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, আমাদের দাবি প্রকাশ্যে দিবালুকে সেই আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ফাঁসি দিতে হবে হবে হবে, এটা আমাদের দাবি। আরও যারা এই বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে, তাদের দল থেকে যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আমি সবাইকে বলতেছি না, বাউল হইলেই যে ফাউল হয়ে যায় তা নয়, বাউল হইলেই যে প্রস্তাব হয়ে যায় তা নয়, কিন্তু যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা আল্লাহর কিতাব নিয়ে কটাক্ষ করে, যারা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, এদের শাস্তির দাবি জানাই। এদেরকে ধরেন, জেলে ভরেন, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। কয়েকটা লম্পট, লুচ্চা, বদমাইশ, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আমাদের বিশ্বাস, দেখবেন কোনো
কুলাঙ্গার, কোন রাম, কোন বামদের দালাল কখনো আল্লাহকে নিয়ে কটাক্ষ করার মতন দুঃসাহস কখনো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা দুঃসাহসটা পাইছে, কোন প্রত্যেকে পাইছে। আমার মতন আপনার মতন মরা ইমানদার যারা আছে, সেই মরা ইমানদারদের কাছ থেকে, আমাদের মধ্য থেকে নামাজও পড়ে বড় বড় নেতা নাম বইলা লাভ নাই, তারাও বলেন এই বাউল একটা গ্রাম্য সংস্কৃতি, এটার উপরে এইভাবে তাদের উপর আক্রমণ করা, এটা নাকি বড় অপরাধ, ন্যাক্কারজনক অপরাধ হয়েছে। মেন্টাল তার চিল্লে পড়ে যা হয় তার। এই মিয়া আবুল সরকারের বিরুদ্ধে তো কোনো আলেম এতদিন পর্যন্ত কথা বলেন নাই। আবুল সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কখন? আবুল সরকার যখন কথা বলেছে আমার রবকে নিয়ে, আবুল সরকার যখন কথা বলেছে আল্লাহর কিতাব নিয়ে, আবুল সরকার যখন কথা বলেছে আমার পয়গম্বরকে নিয়ে, তখন মানুষ জাগ্রত হয়েছে, আবুল সরকারের বিরুদ্ধে কথা বলেছে। আর না হয়তো কোনোদিন সে আবুল সরকারের বিরুদ্ধে কোনো মানুষ, কোনো আলেম কখনো কথা বলতো। আপনার বাংলাদেশের মানুষের মাইন্ড বুঝেন, আপনার বাংলাদেশের মানুষের কথার ভঙ্গিমা বুঝেন, ভাষা বুঝেন। গ্রেপ্তার করেছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই। এই আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এবং আপনি আইন জারি করেন, এই বাংলাদেশের পার্লামেন্টে আইন জারি করেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে, যারা কিতাব, আসমানি কিতাব কোরআনকে নিয়ে অবমাননা কটাক্ষমূলক কোনো কথা বলবে, দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনি করবেন। যদি এটা করে দেখাইতে পারেন, মনে রাখবেন কাকা, ইউনূস কাকা, মনে রাখবেন, এই দেশের কত প্রধানমন্ত্রী আইলো আর গেল, প্রত্যেকে কোনো না কোনো একটা দৃষ্টান্ত, কেউ দুর্নীতির দৃষ্টান্ত, কেউ ভালোর দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আবুল সরকারের মতন এই বাউল নামক জাহান্নামের কীর্তের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে একটা আইন বাস্তবায়ন করে এই জমিনে যান। আগামী প্রজন্ম আপনার নাম সম্মানের সঙ্গে নিবে। কথা বলেন ঠিক কিনা?